Myself, Bidyut Kumar Ghosh, Assistant Professor of Electrical Engineering, Department of Region Education Research Foundation, Group of Institution. আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ম্যাকআউট কোশ্চেন পেপার সলিউশন আমরা ডিসকাস করব 2024 এর। যে সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন 2, যার পেপার কোড PCEE 501। আমরা কি আজকে গ্রুপ এর কোশ্চেন আলোচনা করব। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, এ 400 কিলোওয়াট 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ induction motor has a speed of 950 rpm on full load. The machine has 6 pole. The slip of machine will be, দেখো এখানে আমরা কি জানি, স্লিপের ক্ষেত্রে স্লিপ ইকুয়াল টু ns মাইনাস n বাই ns, যেখানে এই nটা হচ্ছে রোটার স্পিড 950 rpm আর ns হচ্ছে 120 f বাই p, যেখানে f হচ্ছে 50 হার্জ, p হচ্ছে 6, তাহলে 120 ইন্টু 50 বাই 6 করলে কি আসবে, ns ইকুয়াল টু 1000 rpm। তাহলে 1000 মাইনাস 950 বাই 1000 করলে আমাদের স্লিপ কত আসবে, 0.05। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য ওয়াটেজ রেটিং ফর এ সিলিং ফ্যান মোটর উইল বি ইন দ্য রেঞ্জ অফ, এটা আমরা সবাই জানি 50 থেকে 150 ওয়াট। এরপরে কি বলছে, হোয়েন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ লোড ইজ ইউনিটি দ্য আর্মেচার ফ্লাক্স অফ অ্যান অল্টারনেটর উইল বি। দেখো আর্মেচার রিয়াকশন অল্টারনেটরে ডিপেন্ড করে কার উপর, লোডের উপর, কীরকম ধরনের লোড আমরা ইউজ করছি। যদি আমরা ইন্ডাকটিভ লোড ইউজ করি তাহলে ডিম্যাগনেটাইজিং এফেক্ট অফ আর্মেচার রিয়াকশন হবে, যদি ক্যাপাসিটিভ লোড ইউজ করি তাহলে ম্যাগনেটাইজিং এফেক্ট অফ আর্মেচার রিয়াকশন। এখানে কি বলেছে, ইউনিটি, লোড ইজ ইউনিটি মানে রেজিস্টিভ লোড ইউজ করছি, সেখানে কি ক্রস ম্যাগনেটাইজিং এফেক্ট অফ আর্মেচার রিয়াকশন। নেক্সট কোশ্চেন, দ্য আর্মেচার ওয়াইন্ডিং অফ এ রিপালশন মোটর ইজ এক্সাইটেড কার ক্ষেত্রে, ইন্ডাকটিভলি। নেক্সট হচ্ছে ইন এ সিঙ্কোনাস মেশিন স্যালিয়েন্ট পোল কনস্ট্রাকশন হ্যাজ বিন ফাউন্ড টু সুইট বেস্ট ফর। দেখো সিঙ্কোনাস মেশিনে দুরকম ধরনের আমাদের কি পাই, রোটার, যদি দেখি একটা হচ্ছে স্যালিয়েন্ট পোল টাইপ রোটার আর একটা হচ্ছে নন স্যালিয়েন্ট পোল অর সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটার। স্যালিয়েন্ট পোল টাইপ রোটারের ক্ষেত্রে কি ডায়ামিটারটা অনেক বড় হয়, লার্জ ডায়ামিটার, সেই জন্য দিস টাইপ অফ রোটার কোথায় ইউজ করা হয়, লো স্পিড প্রাইম মুভারের ক্ষেত্রে, যেখানে হচ্ছে হাইড্রাল পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করি। আর কি বলেছে, নন স্যালিয়েন্ট বা সিলিন্ড্রিক্যাল পোল টাইপ রোটার কোথায় ইউজ করা, এর ডায়ামিটারটা হচ্ছে স্মল ডায়ামিটার, সেই জন্য হাই স্পিড প্রাইম মুভার ইউজ করি, যেখানে টার্বো অল্টারনেটার থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমরা ইউজ করি। তারপরে কি বলেছে, দ্য স্পিড অ্যাট হুইচ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড রিভলভ ইজ কল্ড। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সবসময় কি 3 ফেজ ইন্ডাকশন মোটর বা 3 ফেজের ক্ষেত্রে কি আমরা সিঙ্কোনাস স্পিডে রোটেট করে, সেই জন্য অ্যান্সারটা সিঙ্কোনাস স্পিড। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট হচ্ছে দ্য স্টার্টিং টর্ক of the slip ring induction motor can be increased। দেখো স্টার্টিং টর্ক দু রকমের আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটর রোটার কনস্ট্রাকশন আছে, একটা হচ্ছে কি স্কুইরেল কেজ টাইপ রোটার আর একটা হচ্ছে স্লিপ রিং টাইপ রোটার। স্কুইরেল কেজ টাইপ রোটারের ক্ষেত্রে কি রোটর বারগুলো আর শর্ট সার্কিটেড বাই এন্ড রিং, সো আমরা বাইরে থেকে কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারবো না, সেই জন্য কি হয় স্কুইরেল কেজ টাইপ রোটারের ক্ষেত্রে লো স্টার্টিং টর্ক। বাট স্লিপ রিং এর ক্ষেত্রে কি হয়, আমরা বাইরে থেকে এক্সটার্নাল রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি টু ইমপ্রুভ দ্য স্টার্টিং টর্ক বা টু ইনক্রিজ দ্য স্টার্টিং টর্ক, সেই জন্য অ্যাডিং এক্সটার্নাল রেজিস্ট্যান্স টু দ্য রোটার। Next question, which of the following motor is unexcited single phase synchronous motor, ki reluctance motor? How many cycle of alternating current will be generated in one revolution of 8 pole synchronous alternator? যদি 8 পোল কে আমরা অ্যারেঞ্জ করি তাহলে দেখবো আমাদের 8 পোলে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ, আবার নর্থ থেকে সাউথ, এরকম করতে করতে আমার 4টে সাইকেল আমার কমপ্লিট হবে, ফুল কমপ্লিট সাইকেল 4 হবে। নেক্সট কোশ্চেন কি, দ্য সার্কেল ডায়াগ্রাম for an induction motor cannot be used to determine frequency. In induction motor percentage slip depends on slip, definitely slip is equal to ns minus n by ns, ns equal to 120 f by p, এখানে ফ্রিকোয়েন্সির উপর ns টা ডিপেন্ড করছে, সেই জন্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য সিঙ্কোনাস রিঅ্যাক্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ। দেখো সিঙ্কোনাস রিঅ্যাক্ট্যান্স যদি আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট দেখি সিঙ্কোনাস মেশিনের ক্ষেত্রে, তাহলে আমরা কি পাই, নো লোড ইনডিউসড ইএমএফ E0 পাই, ওর সাথে আর্মেচার রিঅ্যাকশন জন্য যে রিঅ্যাক্ট্যান্স সেটা সিরিজ, তার সাথে লিকেজ রিঅ্যাক্ট্যান্স সিরিজ, দেন আর্মেচার রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা থাকে। তাহলে আর্মেচার রিঅ্যাকশন আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স দুটো কম্বাইন করলে, আর্মেচার রিঅ্যাকশন এক্সএ আর লিকেজ রিঅ্যাক্ট্যান্স এক্সএল, দুটো কম্বাইন করলে আমরা কি পাই, এক্সএস সিঙ্কোনাস রিঅ্যাক্ট্যান্স, সেই জন্য কি কম্বাইন্ড রিঅ্যাক্ট্যান্স ডিউ টু লিকেজ ফ্লাক্স অন আর্মেচার রিঅ্যাকশন, এই অ্যান্সারটা হবে। ওকে।